চোখ রাখছি পশ্চিম মেদিনীপুরের খবরে। কেশপুরে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক বিশোভন চক্রবর্তী আবাসনে বসেই দেদার প্রাইভেট প্র্যাকটিস করছেন চিকিৎসক। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সরকারি আবাসনে বসেই প্রাইভেট প্র্যাকটিস করছেন, আর এদিকে স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রীতিমতো ভিজিট নিয়ে ছুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের। কি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের দেখুন প্রথমে। এখানে একটা কোনো রোগী নিয়ে চলে এলে এই মুহূর্তে কিন্তু ডাক্তার পাবেনি। ডাক্তার কি সেজার এরিয়ায় চেম্বার করছে, অথচ হাসপাতালেরই ভিতরে। কিন্তু যদিও বা ডাক্তার 1 ঘন্টা পর এলো, তখন রোগী সিরিয়াস হয়ে যাবে, দিয়ে এসে কি না এফআর এখানে কোনো কাজ হবে না, সোজা মেদিনীপুর যাবে। তাহলে ওই রোগীটা ওই মুহূর্তে মেদিনীপুর যাওয়া অবধি টিকে থাকবে? এক তো 3খানা ডাক্তার, তো ডাক্তাররা 3 জনে এখানে ভাগ করে নিয়েছে যে তুমি 2 দিন, আমি 2 দিন, এ 2 দিন। নার্স মনে হয় 7টা থেকে না 8টা না 10-12টা নার্স এরকম আছে, কিন্তু তারাও ভাগ করে নিচ্ছে যে তুমি 2 দিন থাকো, 1 সপ্তাহ পর আমি 2 দিন থাকবো। এভাবে নার্স আমাদের হাসপাতালে ডিউটি চলছে। জেনারেটর আছে, তেল নাই, তেল আসছে কিন্তু চলবে না। লাইন চলে গেলে জেনারেটর যতক্ষণ না লাইন আসে ততক্ষণ কোনো কাজ হবে না। কেশপুরের এই ঘটনা, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিস ঠিক কি উঠে আসলো, আরো বিস্তারিত সহকর্মী সুদীপ্ত তুলে ধরেছেন দেখুন। আমরা দাঁড়িয়ে রয়েছি মহবনী গ্রামীণ হাসপাতালে, এবং এটা হচ্ছে মহবনী গ্রামীণ হাসপাতালের সরকারি যে চিকিৎসক, যিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, তার কোয়ার্টার। এখানেই যিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডক্টর বি চক্রবর্তী, তিনি ছুটিয়ে প্র্যাকটিস করছেন, চেম্বার চালিয়ে যাচ্ছেন ছুটিয়ে, বদলে নিচ্ছেন পার পেশেন্ট 200 টাকা করে ফিস। সরকারি নিয়ম বলছে এভাবে ডিউটিরত অবস্থায় সরকারি কোয়ার্টারে বসে প্রাইভেট চেম্বার করা যায়ই না। তারপরেও কিভাবে করছেন ইনি, এবং দীর্ঘদিন ধরে করছেন, কিভাবে করছেন সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কেশপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। এই ঘটনায় যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, তার কি বক্তব্য দেখুন। প্র্যাকটিস আপনার সরকারি কোয়ার্টারে বসে করতে পারেন? হ্যাঁ, না, আমার তো কোনো বক্তব্য দেওয়ার কিছু নেই। যেহেতু আপনার 200 টাকা করে ভিজিট নিয়ে পেশেন্ট দেখছেন একটা সরকারি মানে গভর্নমেন্ট চেম্বারে বসে, গভর্নমেন্ট কোয়ার্টারে বসে, এটা তো করার নিয়ম না। মানে আপনাকে আপনি পারমিশন নিয়েছেন? একটু পরে বলছি, একটু পরে বলছি। কেশপুরে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ চিকিৎসক বিশোভন চক্রবর্তী, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, কিন্তু সরকারি আবাসনে বসেই দেদার প্রাইভেট প্র্যাকটিস করছেন। ভিজিট নিয়ে এই অভিযোগ করেছেন এলাকার মানুষ। আর এদিকে স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা, আবাসনে বসেই রোগী দেখেন, ভিজিট নিয়ে আরো কি তুলে ধরেছেন সুদীপ্ত দেখুন। কোথাও জানিয়েছেন যে আপনি এভাবে প্র্যাকটিস করছেন? করা যায় জানেন? আপনি জানিয়েছেন? কোথাও জানিয়েছেন? অভিযোগ হয় না, আপনি কোথাও জানিয়েছেন? আপনি নিজে বলুন, জানিয়েছেন? আপনি জানার কিছু নেই। আপনি জানিয়েছেন? জানেন? আপনি বিএমএস জানেন? জানেন বলছেন? আপনি প্লিজ এখন বন্ধ করুন। আপনি তো এক্ষুনি বলেন জানেন, আপনি তো বলেন জানেন, এক্ষুনি বলেন। স্বাস্থ্য দপ্তর জানেন? আপনি স্বাস্থ্য দপ্তর থেকে রিক্রুটেড, তো আপনি কোন ডেজিগনেশনে আছেন এখানে? আপনি লিখিত অভিযোগ কোথা থেকে পেয়েছেন আপনি এটা বলুন না, যেটা আমরা ডেজিগনেশনে আছেন আপনি এখানে লিখিত অভিযোগ। এই ঘটনায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএমওইচ কি বলছেন দেখুন। আমি আপনাদের কাছ থেকে শুনলাম, আমি অলরেডি ব্লক স্বাস্থ্য আধিকারিককে বলেছি এনকোয়ারি করে রিপোর্ট জমা দিতে, এবং যদি এটা উনি করে থাকেন গতি কাজ করছেন, আইনত যা ব্যবস্থা করে সেটা। কেশপুরের ঘটনায় কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দেখুন। অনেক জায়গায় হয়, স্কুলের মাস্টারমশাইরা প্রাইভেট টিউশন করেন, ডাক্তাররা প্রাইভেট চেম্বার চালান, আর হসপিটালে ডাক্তার নেই, ওষুধ নেই, নার্স নেই, সবাই চালাচ্ছে। কে করবে? মন্ত্রীরা অফিসে আসবেন না, মুখ্যমন্ত্রী কোথায় ঘুরে বেড়াচ্ছেন ঠিক নেই। এই যদি প্রশাসন চলে তো তার পরিণাম তাই হবে। কে কাকে বলবে? টিচারদের কে বলবে? সরকারি কর্মচারীদের, অফিসারদের কে বলবে? ডাক্তারকে কে বলবে? বলার নৈতিকতা থাকা চাই। তাই সব জায়গায় আস্তে আস্তে অব্যবস্থা হয়ে যাচ্ছে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। মেহবনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক বিশোভন চক্রবর্তী সরকারি আবাসনে বসেই
টাকার বিনিময়ে ভিজিট নিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন। এদিকে স্বাস্থ্যকেন্দ্রের বেহাল পরিস্থিতি, সরকারি আবাসনে বসে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। চট্টগ্রাম, সেই চট্টগ্রাম এখন ফোকাল পয়েন্টে চলে এসেছে জিও পলিটিক্সেরা। যে চট্টগ্রাম থেকে একটা সময় চট্টগ্রাম মাঙ্গে আজাদি স্লোগান উঠেছিল, মিজোরাম, মণিপুর, এই সমস্ত রাজ্যগুলো যেগুলো সেভেন সিস্টার, তার ঠিক পাশেই চট্টগ্রাম। আজ নয়, দীর্ঘদিন ধরে পূর্ব দিকটা কাট অফ করার জন্য এই মোহাম্মদ ইউনুস সে বসে আছে এবং সে টাকা পেয়েছে আমেরিকান ডিপ স্টেটের থেকে। আমেরিকান ডিপ স্টেট আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে চেষ্টা করছে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে দেওয়া। কাট অফ করার প্রথম ধাপটা, অর্থাৎ দা বা কোদালটা যেখান থেকে মারা হবে সেটা কিন্তু বাংলা, অর্থাৎ বাংলা সহ 7টা রাজ্যকে শিলিগুড়ি করিডোর থেকে যদি আলাদা করে দেওয়ার এই ষড়যন্ত্রটা বাংলাদেশ বা মার্কিনীরা করে থাকে, আমাদের এই মুহূর্তে সতর্ক হতে হবে।